আপনার 7 তারিখ আজকে পঞ্চম দিন। আপনার যার সকাল থেকে এখন পর্যন্ত 16টা ট্রেন আমাদের আন্তনগর এবং লোকাল মেল ট্রেন ছেড়ে গেছে ঢাকা থেকে। বিভিন্ন গন্তব্যে যে 16টি ট্রেন ছেড়ে গেল সবগুলো ট্রেন যথাসময়ে ছেড়ে গিয়েছে। কেবল আপনার একটি ট্রেন আধা ঘন্টা লেট হচ্ছে, এটাকে ডিলে বলে না। তো এই যে এই যাত্রায় এবারও সমাজ জনসাধারণ গত 4 দিনে 5 দিনে আপনার নিরাপদে এবং স্বাচ্ছন্দ্যে ওনাদের নিজ গন্তব্যে পৌঁছতে পেরেছেন। আপনারা জানেন যে বাংলাদেশ রেলওয়ে সমাজ জনসাধারণের নিরাপত্তার কথাটা সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে থাকেন। নিরাপত্তার জন্য বাংলাদেশ রেলওয়ে সকল পর্যায়ে সকল কর্মকর্তা কর্মচারী নিরলসভাবে কাজ করে যাচ্ছেন যেন একটা সুন্দর ঈদ যাত্রা উপহার দেওয়া যায়। আর আগামীকালকে থেকে আসলে চাপটা আজকে থেকে মানে ধারাবাহিকভাবে বৃদ্ধি পাচ্ছে। আশা করতেছি আগামীকালে আরও বাড়বে। তারপর আমাদের সকল প্রস্তুতি সম্পন্ন করা আছে। না, শিডিউল বিপরীতে কোনো ঘটনা এখন পর্যন্ত ঘটেনি, আশা করি ঘটবেও না। আর প্রাকৃতিক আবার কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা যদি ঘটে যায় আর সেক্ষেত্রে আমাদের ধরেন সকল প্রস্তুতি দেওয়া আছে। যদি ধরেন রান্না করে কোনো ঘটনা আমাদের লিফট ট্রেনগুলো রেডি আছে, অন ট্রেন করা থাকে এবং জায়গায় আমাদের ট্রান্সপোর্টগুলো রেডি আছে। আপনার দ্রুততম সময়ের মধ্যে যেন আমরা রিকভার করতে পারি। আশা করছি আগামী 2 দিন ইনশাআল্লাহ কিছু হবে না, যাত্রীদেরকে নিরাপদে তাদের বাড়িতে পৌঁছাতে পারবো। আমরা অগ্রিম টিকিট বিক্রয় শুরু হয়েছিল তখনই বলেছিলাম যে দেখেন বাংলাদেশ রেলওয়ের যে টিকিট বিক্রয় কার্যক্রমটা শতভাগ অনলাইনে টিকিট বিক্রি হচ্ছে। সেখানে আমাদের যে কম্পিউটারাইজ সিস্টেমটা রয়েছে এখানে একটা আসনের বিপরীতে 2বার টিকিট বিক্রি করার কোনো রকম সম্ভাবনা নেই, একদম কোনো রকম সম্ভাবনা নেই। মানুষ ভুল করতে পারে, কম্পিউটার ভুল করে না, এটা সবাইকে মনে রাখতে হবে। যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আমার সচেতনতা বৃদ্ধির জন্য আপনাদের মাধ্যমে প্রায়ই বলেছি যে কারো কাছ থেকে টিকিট কিনবেন না, প্রতারিত হবেন না। কিন্তু যারা প্রতারিত হচ্ছেন তারা বাইরে থেকে অন্য কারো কাছ থেকে এডিটিং করা টিকিট কিনে প্রতারিত হচ্ছেন। তো এই জনসচেতনতা যতদিন না পর্যন্ত বৃদ্ধি পাবে তারা ঠিকই প্রতারিত হবেন।